নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করি। আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। এখানে এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা 2 চামচ। এবার দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে মশলাটাকে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে দেব। এগুলো একটু ভেজে নেব হালকা করে। এবার দিয়ে দেব 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব হালকা। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এখন আমি টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব ভালো মিশে যাবে তাড়াতাড়ি। পেঁয়াজ আর টমেটোটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। যে বাটিতে চিকেন ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এখন আস্তে আস্তে চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই চিকেন রান্না করাটার সময় কষানোর দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ খুব ভালো করে কষাতে হবে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা খেয়াল রাখতে হবে, আগেও অল্প পরিমাণে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আমি এটা 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। ঢাকাটা এবার খুলে দেব। চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। এই চিকেনটা খেতে এত ভালো লাগে,
মানে কোনো বেশি মশলা যাবে না এতে, একদম হালকা মশলাতে খুব ভালো একটা চিকেন রান্না। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো টক দই ফেটানো। দইটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা আমার পাশে এইভাবেই থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, আমাকে আরেকটু এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 কাপ মতো গরম জল। আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে একটু বেশি জল দেবেন, কারণ আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না। আর চিকেনটা তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য সেদ্ধ করার জন্যও তেমন জল দিতে হবে না। এবার আমি ঢাকা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। ঢাকাটা খুলে এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এটা আমি বেটে রেখেছি শিলপাটায়, কারণ বাটা মশলার গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা বেটেই দিয়েছি। আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। হয়ে গেছে আমার চিকেন রান্না। এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এটা পুরোনো দিনের রান্নার স্টাইলে আর কি করলাম আমি চিকেনটা।